মিরপুর 10 নম্বর, মিরপুর 10 নম্বর। আমরা একটা ব্যাটারি রিক্সা নিয়েছি। আজকে 16ই জুন 2024, ঈদুল আজহা হবে আগামীকাল। আমি এবং আমার ছেলে পাপ্পু আমরা যাচ্ছি। এই যে আমাদেরকে দেখুন, রাস্তা খালি, রাস্তা খালি, ঢাকা শহরের জনশূন্যতা। রাস্তা খালি, রাস্তা খালি। আজকে আমরা শেষ সময় যাচ্ছি, আল্লাহ জানে আমরা বাম্পার মারিব আশা রাখিয়াছি। প্রত্যেক বছর আমাদের গরু ভালো হয়, এবারও যাচ্ছি। আল্লাহ যেন রহমত করে আমরা একটা ভালো গরু নিয়ে আসতে পারি। হ্যাঁ হ্যাঁ কাছে মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের কাছে আমরা আছি। যাচ্ছি আমরা। এত ফাঁকা হয়েছে ঢাকা। এমন থাকলে, ঢাকার চিত্র এমন থাকলে কেমন লাগে? ঢাকা মনে ঘুমায় গেছে। সব সিএনজি স্টেশনগুলো খালি, এইখানে শপিং সেন্টারগুলো খালি। মিরপুর 2 নম্বরে আছে। সবাই রাস্তা রাস্তা আস্তে আস্তে বাইরে যাচ্ছে ব্যাগ নিয়ে। ব্যাগ নিয়ে যাচ্ছে ঢাকা শহরের অস্থায়ী বাসিন্দারা। এই যে থানা, মিরপুর মডেল থানা। বিদেশি ঢাকার বিদেশিরা ঢাকা শহরের স্ট্রেঞ্জাররা, স্ট্রেঞ্জার কারা এখন ধরা যায়, অরিজিনাল কারা, হ্যাঁ, আর স্ট্রেঞ্জার কারা ওইটা ধরা যায়, বোঝা যায়। আমাদের যাওয়ার, ঢাকা ছেড়ে যাওয়ার আর জায়গা নেই। আমরা এই যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ, সবচেয়ে বড় কথা এইখানে এই চক্ষু হাসপাতাল সব আসছে। এখানে একটা জিনিস মনে রাখার মতো, প্রান্তির জন্মস্থান। প্রান্তি এখানে জানো, প্রান্তি কোথায় জন্ম হয়েছে? এইখানে প্রান্তির জন্মস্থান। এটা কোথায় রে? পিছে ছিল ও, এইখানে প্রান্তির জন্মস্থান। ছোট্ট প্রান্তি এখন বড় হয়ে গেছে। কত কথা, কত অভিমান, ঠিক না? অনেক কম মানুষই নাই, গাড়ি মনে সব কমে গেছে। মিরপুর 1 নম্বরের দিকে যাচ্ছি, কাছাকাছি চলে আসছি। সোনি সিনেমা হলের কাছে চলে আসছি। ফাঁকা ঢাকা এরকম প্রতি বছরে একবার মিলবে বা দুবার মিলবে, 2 ঈদে। কি আনন্দ! ঢাকার বাতাস এমন করে ঢাকা চলবে। ঢাকা শহরে টাকা উড়বে, টাকা উড়বে, সেই ঢাকা। ঢাকা শহরে টাকা উড়বে। মানুষ বুঝে শহর হয়ে যায়। এই দেখো, এটা এলপিজি স্টেশন। লোক না থাকলে, জনশূন্য থাকলে ঢাকা সুন্দর না। ঢাকার মধ্যে টাকা উড়বে, মানুষ ব্যস্ত থাকবে, জিজ্ঞেস করবে, ব্যস্ত থাকবে। দেখো আমাদের দেশটা কত সুন্দর। এই মিরপুর 1 নম্বর 80-র দশকে এই কলওয়ালা পাড়ায়, এই কলওয়ালা ছিল, এই হাই রাইজ বিল্ডিং ছিল না। পাকিস্তান, হ্যাঁ, কি করছে এটা? মারছে? আচ্ছা, ঠিক আছে। এই যে গরু দেখা যায়, গরু দেখা যায়। গতকাল যে মরছে এখানে,
ও সকালে ও উঠছে নিচে বাইকে বসে একলাই আসছিল না ফ্যামিলির হেলমেটও নাই হেলমেট নাই আর তুমি আনতে হ্যাঁ ও, আচ্ছা তুমি এখন কি করতেছ